হ্যালো বন্ধুরা, দেখতে না দেখতে আবারও কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো ভোটের মধ্যেই। যার লাস্ট ডেট দেখতে পাচ্ছেন সামনে মাস পর্যন্ত 3/6/2024, আর আবেদনটি কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওটি দেখবার পর আবেদন কিন্তু করে নিতে পারেন। তো যারা যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির জন্য ওয়েট করেছিলেন তাদেরকে জানাই, আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে কি করে আপনারা স্টেপ বাই স্টেপে আবেদন করবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। কোনো রকম অফলাইনের ঝামেলা কিন্তু এখানে নেই। আর আমি এখানে লাস্ট ডেট কি দেখিয়ে দিচ্ছি, 3/6/2024, মানে সামনে মাসের 3 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সন্ধ্যা 6টা পর্যন্ত। তো সেক্ষেত্রে আবেদন করতে হলে এই তারিখের মধ্যেই আবেদনটি করে কমপ্লিট করতে হবে। 20/5/2024 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে, আর আবেদনটি চলবে সামনে মাসের 3 তারিখ পর্যন্ত। আর এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে নোটিশগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা নোটিশ, ঠিক আছে? মানে একই ব্লকে নয়, বিভিন্ন রকম ব্লকের আন্ডারে এই যে নিয়োগটি করতে চলেছে। বিভিন্ন রকম ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত, সেই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে এই নিয়োগ আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টোটাল পেজ রয়েছে এখানে 11খানা। তো এই চাকরির বিজ্ঞপ্তি আপনারা কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন করে নিতে পারবেন, আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন। তো চলো সরাসরি আমি আপনাদের একটু অনলাইনে আবেদন প্রসেসটি দেখিয়ে দিই। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে অনলাইনে আবেদন প্রসেসের যে অফিসিয়ালি সাইট, সেই সাইট। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, ওয়ার্কারের জন্য আপনাদের 12 বা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আর হেল্পারের জন্য কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। যাদের 8 পাস নেই তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করে নিতে পারছেন। তো এটা একটি অঙ্গনওয়াড়ি দপ্তরের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ফার্স্ট ডেট সঙ্গে লাস্ট ডেট অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। এবার যদি কেউ আবেদন করতে চান, অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো কিন্তু নিচে অলরেডি ভিজিট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, যারা রিপ্রিন্ট করবেন তাদের জন্য অ্যাকনোলেজমেন্ট আফটার দ্য সাবমিশন ইডব্লিউএস ডিক্লারেশন যে ফর্ম, সে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম জেলাগুলি রয়েছে, সেই সকল জেলার যে আপনারা ব্লকের নাম, সেই সকল ব্লক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পারবেন এখানে কিন্তু সেই সকল ব্লকে আরও কয়েকটি ব্লকের নাম এখানে কিন্তু অলরেডি রয়েছে। তো এই সকল ব্লকের যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার নোটিশগুলো কী করে ডাউনলোড করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। এখানে পুরো নোটিশ কিন্তু যে লিঙ্ক, সেই সকল কিন্তু এখানে এক এক করে অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যদি আপনারা তুফানগঞ্জে ধরুন আপনারা বসবাস করছেন ব্লকের আন্ডারে, তো সেখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে যে রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে জেলায় বসবাস করছেন সেই জেলার ব্লকের নামটি এখানে সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে হবে। এবার আমি আপনাদের একটু রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, রিক্রুটমেন্টের নোটিশ আর সঙ্গে এর যে রিক্রুটমেন্টের যে অফলাইনে ফর্মেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি কিন্তু আমি এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি প্রোভাইড করে দিয়েছি। তো সেখান থেকে চাইলে এক এক করে কিন্তু ডাউনলোডগুলি করে নিতে পারেন। তো এখানে দেখুন এই যে নোটিশগুলি রয়েছে, নোটিশটির মধ্যে অলরেডি বলা রয়েছে যে আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলি লাগবে। আর আমি কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছি অলরেডি আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে এখানে আবেদন করে নিতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন, AWW বা AWH অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি পোস্টের জন্য যে পোস্টগুলো রয়েছে কাদের জন্য, উইডো যারা পার্সন রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে এও বলা রয়েছে যে লাস্ট ডেট এখানে কি কত রয়েছে, 7/3/2024, সেটাও এখানে বলা রয়েছে। এখানে আপনারা EWS ক্যাটাগরিতে অন্তত যদি থেকে থাকেন, EWS ইকোনমিক্যাল ওয়ার্কার যেটা বলা হয় সেই ক্যাটাগরিতে পড়ছেন, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। আর ইতিমধ্যে আমি কিন্তু পেপার কাটিংয়ের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 13,200 200+ শূন্যপদে কিন্তু যে অঙ্গনওয়াড়ি দপ্তরের নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, যেটা ভোটের পরে আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দিব। এবং কি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের জেলার নাম, সেক্ষেত্রে আপনাদের জেলার সেই ভিডিওটি নিয়ে আসতে আমার সুবিধা হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।